হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা হবেন সবাইকে জানাই আবারও সালাম আমাদের টিমের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আসনে বসছি একটি বাড়ির সমস্যার সমাধান নিয়ে। তো একটি বাড়িতে কালো জাদু করা আছে এবং সেই বাড়িতে নাকি অনেক রকম সমস্যা হয়, যেমন সবসময় ঝড়গাঝাঁটি, অসুখ বিসুখ, আবার বাড়ির মানুষজন যখন রাত্রে বাইরে বের হয় তখন এই কালো ছায়াটা দেখে, মানে অনেক সমস্যা হয় বাসায়। একটা বাড়িতে কালো জাদু করলে যেগুলো হয় আর কি। তো ভাইটির নাম মনির হোসেন ভাই, ওনার বাসায় সমস্যা। তো আপনারা যারা আছেন, আপনাদের যদি এরকম কারো সমস্যা হয়ে থাকে বাসায় বা কারোর আত্মস্বজনের সাথে যদি সমস্যা থাকে, তাহলে আমাদের যে ভিডিওর স্ক্রিনের উপর যেটা নাম্বারটা দেওয়া আছে ওটা কাদের কবিরাজের নাম্বার। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন এবং আপনাদের বাড়িতে কি সমস্যা না সমস্যা আপনারা বিস্তারিত জানতে পারেন। তো আমি পরিচয়টা দেই। আসনের মধ্যে আছেন কাদের কবিরাজ, আসসালামু আলাইকুম, এবং আমি শরীফ। ওই পাশে আছেন আকাশ ছোট ভাই, এবং আছেন নাইট ভাই। আসসালামু ওই আলাইকুম। পাশে আছেন জাহাঙ্গীর ভাই, ওয়ালাইকুম। এবং আছেন রজদুল ভাই। আসসালামু আলাইকুম। আর ক্যামেরাতে আছে সালাম ভাই। তো আপনারা যারা আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর উনি কবিরাজ ভাই বলছে ওনার যে পালিত জিন আছে, কি নাম বললেন? খানজাব। ওনাকে হাজির করবে আজকে। ওনার মুখ থেকেই শুনবে যে ওই বাড়িতে কি সমস্যা। আপনারা যারা আছেন তারা দেখতে থাকেন এবং আমার জন্য দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে সব কথা তো বললই, এখন আমি ওই বাড়ি কি ঢুকছে, কি হয়েছে, এই যে আমি হাজির করে তার মুখে শুনবো, আপনারা দেখতে থাকেন। সে হলো আমার পালিত জিন, তো বহুদিন আগের থেকে আমার সাথেই থাকে। তাকে আমি হাজির করব, করে তার মুখে শুনবো, তারপরে সিদ্ধান্ত কি দেয় উনিই দিবেন। আপনারা দেখতে থাকেন। দাঁড়া বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরেন, আমার একটু কাজ বাদ আছে, কাজটুকু আমি সারি। জি।
হ্যালো, তাহলে আপনারা সবাই মিলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের তো কোনো অসুবিধা হয় নাই? জি না। আচ্ছা, আমি এর আগে আপনাকে একটা বাড়ির কাজের কথা বলছিলাম, সে কাজ সম্বন্ধে কী করলেন শুনি? যে আপনি তো আমাকে অনেক কাজে দেন। না, ওই যে কোন বাড়ির কাজ? হ্যাঁ, কোন বাড়ির নাম কি? নাম তো আপনিই জানেন, বলেন। আপনি জানেন না? যে আমি তো জানি। না, আপনি বলেন দেখি কি কাজ দিছিলাম, আপনি নাম না জানলে গেলেন কেমনে? যে হ্যাঁ, নাম বলেন। আপনি তো আমাকে বাড়ির কাজ দিয়েছেন, বহুত বাড়ির। না, সাতটা না, বাড়ির না। কাজ দিয়েছেন। এই লাস্টে যে বাড়ির কাম দিদি সেই বাড়ির কাম। লাস্টে মনিরুল। হ্যাঁ, আমার মনিরুল বাবাজির বাড়ির কাম দিছি আমি। জি সে বাড়ির কাম কি করলেন আপনি? জি আমি বাড়ির কাজ দেখে আসছি। কি দেখলেন বলেন একটু, শুনুক তারা। এই বাড়িতে তো কুফুরি করা আছে। উফরি করা আছে? জি আপনি ঠিক করে বলছেন তো? জি কুফুরি করা আছে এই আচ্ছা, বাড়িতে। এই কুফুরিটা করলো কে? যে ওনারই আত্মীয়। ওনারই আত্মীয় স্বজন, বংশের মানুষ? জি এটা কেন করছে? যে মানুষ তো কুফুরি করে হচ্ছে হিংসার বশবর্তী হয়ে। হ্যাঁ, হিংসাতে কুফুরি করছে। মনির তো ইটালি থাকে, হ্যাঁ, এই জন্যই কেউ তো চায় না। কেউ তো কে কি চায়? কেউ কারো ভালো চায় বলেন? হ্যাঁ। মানব জাত তো এরকম, কেউ কারোর ভালো দেখতে পারে না। আচ্ছা, তাহলে ওনাকে ঢুকাইছে, ওনাকে এই কুফুরি করে তাবিজ ভরছে না তাবিজ গাড়ছে না কি করছে? যে আমি বলি আপনি শোনেন। হ্যাঁ, বলেন। যে ওনার বাড়িতে কুফুরি করা আছে, হ্যাঁ। ভয়ঙ্কর রকমের কুফুরি। আচ্ছা, 3টা শিশু সন্তান বলে দিছে। আচ্ছা। বলে দি ইপ্রিত প্রজাতির হ্যাঁ, জিনকে আহ্বান করছে। হ্যাঁ, হ্যাঁ, ইপ্রিত প্রজাতির, হ্যাঁ। সেই ইপ্রিত প্রজাতির জিন ওনার বাড়িতে চালান দিছে। ও, আর যে 3টা হ্যাঁ, ছোট শিশুকে বলে দিছে, হ্যাঁ, ওই 3টা শিশুর রক্ত দিয়ে হ্যাঁ, কালো জাদু করা আছে। কাফনের কাপড়ের সাথে হ্যাঁ। সেই রক্ত মাখানো আছে এবং 4টা তাবিজের মাধ্যমে হ্যাঁ। ওনার বাড়ির 4 কোণায় পুঁতে রাখছে। আচ্ছা। ওনার বাড়িতে সব সময় ঝড়ঝাঁটি, হ্যাঁ, মারামারি, অসুখ বিসুখ লেগেই থাকে। হ্যাঁ, ওই যে কাফনের কাপড় হ্যাঁ, হ্যাঁ, রক্ত দিয়ে মাখানো আছে, হ্যাঁ, ওই কাফনের কাপড় আস্তে আস্তে পচতেছে হ্যাঁ। আর আস্তে আস্তে অসুখ বিসুখ বাড়তেছে। আচ্ছা, তাহলে তখন সম্পূর্ণ পচে যাবে সেই কাফনের কাপড়, হ্যাঁ, তখন সেই মনির হোসেনের আম্মা হুম, মারা যাবে। কি বলেন? হ্যাঁ, তারপরে? জি, আর যে মনিরুল হোসেন, হ্যাঁ, হ্যাঁ, উনি তো ইটালি থাকে। হ্যাঁ, দেশের বাইরে থাকে। হ্যাঁ, জি, ওনার নামে কিন্তু কুফরি করা আছে। হ্যাঁ, উনি এখন দেশের বাইরে আছে, হয়তো কুফরি ভালোভাবে কাজ করছে না, হ্যাঁ, কিন্তু যখন দেশে আসবে হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু উনিও বাঁচতে পারবে না। আর তাহলে এটা ঠেকানোর বুদ্ধি কি? যে এটা ঠেকানোর বুদ্ধি আছে, হ্যাঁ, এটা ঠেকানোর উপায় হচ্ছে ওনার বাড়ি আগে শুদ্ধ করতে হবে। হ্যাঁ। ওনার বাড়ি যদি শুদ্ধ করা যায়। কিভাবে শুদ্ধ করা যাবে? খালি শুদ্ধ তো করতে হবে, কিভাবে? শুদ্ধ করার উপায় আছে। কি উপায় বলেন আপনি? আপনার কাছে যে তাবিজ আছে, হ্যাঁ, ওইখান থেকে 4টা তাবিজ দিবেন হ্যাঁ। এবং একটা আংটি দিবেন। আচ্ছা। আংটিটা সেই মনির হোসেনের আম্মাকে দিবেন, হ্যাঁ, উনি যেন হাতে পরে থাকে। আচ্ছা। এবং আপনি যে তাবিজ 4টা দিবেন, হ্যাঁ, সেই 4টা তাবিজ কিন্তু বাড়ির 4 কোণায় পুঁতে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তা আমি আর সেই মনির হোসেনের আম্মাকে বলবেন হ্যাঁ, উনি যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং বাড়িতে কোরআন শরীফ পড়ে। আচ্ছা। হ্যাঁ, বলবো। তাহলে আস্তে আস্তে পুকুরি কেটে যাবে। কেটে যাবে? আর যে আপনি যে তাবিজ দিবেন, হ্যাঁ,
ওই তাবিজ দিলে বাড়িটা সুরক্ষিত থাকবে, আর কেউ কুফরি করতে পারবে না। আচ্ছা। আপনি হুকুম দিলে আমরা হ্যাঁ আপনার সাথে যে কজন শক্তিশালী আছি, আছে। হ্যাঁ আমরা সেই ইফরিত প্রজাতির জিনকে হ্যাঁ ধরতে পারবো। হ্যাঁ, আমি তো হুকুম দেবই। ওই বাড়িতে এত অশান্তি করতেছে, চারিদিকে ঝই ঝরগা, আয় নাই, উন্নতি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আবার ওই ছেলে বিদেশ আছে, ওর উপরেও আক্রমণ করছে। জি আচ্ছা, এখন ওইটা আমি চাই ধরতে। জি, ওটা ধরতে হলে তো বাড়ি ওই যে বললাম না, হ্যাঁ আগে তাবিজ গাঁটতে হবে এবং ওনাকে আংটি দিতে হবে, আবার নামাজ কালাম পড়তে হবে 5 ওয়াক্ত। হ্যাঁ, নাহলে ওনাকে ধরা যাবে না। জি না, যখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফ পড়বে, হ্যাঁ তখন ওই জিনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তখনই ওই জিনটাকে ধরা সম্ভব। আর আপনি যে তাবিজগুলা দিবেন, হ্যাঁ হ্যাঁ ওই তাবিজগুলোর মাধ্যমে আস্তে আস্তে যে কুফরি তাবিজগুলো আছে হ্যাঁ হ্যাঁ ওইগুলাও নষ্ট হবে। তা না হলে আমরা ওই বাড়িতে ঢুকতেও পারবো না, ওই জিনটাকে ধরতেও পারবো না। আর তাবিজ গাড়ার পরে ঢুকবেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। যদি মনিরুল ভাই যদি বাঁচতে চায় নাকি, জি তাহলে আমি তো এটা তাকে ভিডিওর মাধ্যমে জানাই দেবো। আমি সেটা শুনে পরে যদি আমাকে ফোন দেয়, আমি বিস্তারিত ভাঙিয়ে বলবো নাকি। জি বললেন। আচ্ছা, এখন ওইগুলো করলে তো আর কোনো অসুবিধা নাই? জি না, হ্যাঁ, আর কোনো অসুবিধা হবে হওয়ার না। পরে যখন ওই ছেলে বিদেশ থেকে বাড়িতে আসবে, তখন তো কোনো অসুবিধা হবে না? জি না, উনি বিদেশ থেকে বাদ আসতে আসতে হ্যাঁ। আমরা সেই ইফরিত প্রজাতির জিনকে বন্দি করব। আচ্ছা, আমি চাই বন্দি করতে। জি, কিন্তু আমি যেটা বললাম হ্যাঁ হ্যাঁ ওই কাজ কিন্তু করতেই হবে, তা নাহলে কিন্তু আমরা ওই বাড়িতে ঢুকতে পারবো না। না না, ওই কাজ তো করতেই হবে। যদি করাবে, অবশ্যই করাবে, জি, নিজের করতেই বাঁচতে হবে তো। তা না হলে কিন্তু ওনার আম্মা মারা যাবে। ওর বংশ শুদ্ধে ক্ষতি হবে নাকি? জি, আচ্ছা, এই যে ওনার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন বাইরে থেকে বেরাইতে আসে, হ্যাঁ হ্যাঁ, ওনারও ক্ষতি হবে। ও, এমন কাম করে রাখছে। হ্যাঁ আচ্ছা, তাহলে ওই যে যে করছে তার কোনো ক্ষতি করা যাবে না? জি, হ্যাঁ করা যাবে। হ্যাঁ, জি করা যাবে। আচ্ছা, সে তো বলছে যে আমি তার ক্ষতি চাই না। যে আপনারা যদি না চান আমি করব না, আপনি হুকুম করলে হ্যাঁ হ্যাঁ যে এই কাজটা করছে হ্যাঁ, তারও ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, সেটা আমি বুঝপর করে হুকুম করব, কিন্তু ওই দিন ধরতেই হবে। জি ও এরকম বহুত ঘটনা ঘটায়। জি হ্যাঁ হ্যাঁ, এরকম বহুত ঘটনা ঘটায়। ওদের মনে হয় পেশাটাই এইটা, জি মানুষের কষ্ট দেওয়া। জি, ইফরিত প্রজাতির জিন হ্যাঁ। শতকরা 90% খারাপ। ও আচ্ছা, তাহলে এখন সবই তো শুনলাম, এবং আপনারা সব শুনলেন। এখন শুনে যা হয় আমাকে বলবেন, ফোনের মাধ্যমে আমি আপনার সাথে কথা বলবো, বলার পরে যে সিদ্ধান্ত হয় নেব। ওই দিকে তাকাতে কথা বলা লাগে। কিন্তু ওই দিনটা আমি ধরতেই হবে। এটা আপনার দায়িত্ব দেবো আমি, আপনি ধরে আনবেন। জি, আমি তো ধরবই, হ্যাঁ কিন্তু ওই যে আপনাকে বললাম হ্যাঁ 4 কোণায় কিন্তু 4টা তাবিজ দিতে হবে হ্যাঁ, আমি চেষ্টা করব। এবং ওনার আম্মাকে আংটি দিতে হবে। আরে বাবা, আমি তো বললাম সেটা চেষ্টা করে ওইটা গাড়ার পরে আমি আপনাকে পাঠাবো, হ্যাঁ হ্যাঁ, এর আগে না। তা না হলে কিন্তু বাড়িতে আমরা প্রবেশ করতে পারবো না। না, সে তো একবার বললেনই, শুনলাম। জি আছে কয়টা? দুইটা? জি হ্যাঁ, জি দুইটা কি দুইটাই এরম করতেছে? জি, আচ্ছা, ওনার যখন আম্মা বাড়ি থেকে বাইরে বের হয় হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু অনেক সমস্যা করে। ও, ওনার আম্মাকে তো এর আগে 2-3 বার মেরেও ফেলতে চাইছে, কিন্তু পারে নাই। ওর ছেলে পেলে ওর ছেলে পেলে বউ, এরাও মানে ওর উপরে খেপু। জি হ্যাঁ, জি,
ও, মানে ওইটাই ঘটনা ঘটাইছে। জি, আচ্ছা ঠিক আছে। ওই জিনকে তো সালাম দিয়ে ঢোকাইছেই, হ্যাঁ, কিন্তু ওর সাথে আবার চুক্তি করা আছে। কি চুক্তি? ওনার আম্মাকে মারবে, ওনার বউ বাচ্চাকে মারবে, হ্যাঁ। তখন কিন্তু ওই জিনেরও আবার শক্তি বৃদ্ধি হবে। ও, আমি তো সেটা হতে দেবো না যদি আমি বেঁচে থাকি। যে ওনাকে বন্দি করতে হবে, বন্দি করলেই তাহলে ওই বাড়ির মানুষজন কিন্তু রেহাই পাবে। আচ্ছা, এটা বন্দি অবশ্যই করব। আচ্ছা তাহলে এখন উস্তাদ, হ্যাঁ বলো। কিছু মনে না করলে আমি দুটি কথা বলি। আলহামদুলিল্লাহ, আপনি বলেন। ঘটনা হচ্ছে যে যাক আপনার সামনে আছে যিনি, হ্যাঁ তিনি অনেক মূল্যবান কথা বলছে এবং মনিরুল ভাই বাড়ির সমস্যার জন্য যে কথাগুলো বললো, হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে যাতে আমরা বুঝলাম এবং যারা দেখবে তারা বুঝবে, তারাও বুঝবে। সবাই বুঝবে হ্যাঁ যে মানে তার গোটা পরিবার মানে ফ্যামিলিটাই বিপদের মুখে। হ্যাঁ, মানে এই কথাটাই মানে আমরা এখান থেকে শুনতেছি, বুঝতেছি যে আসলে গোটা ফ্যামিলিটাই বিপদের মুখে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আপনার কি করণীয় আছে সেটা তো আপনিই ভালো জানেন। এটা আমি করব, কিন্তু উনি যে দিনের নাম বলছে, যে জাতি, ইফরিত হ্যাঁ, এই জাতির খবর তো নাম তো কেউ জানেও না। না, কেউ জানেও না। হ্যাঁ, তাহলে ওই যে একটা বদমাশ জাত আর কি, হ্যাঁ, ওরা এই বদমাশি করেই বেড়ায়। যে আমি বললাম না, হ্যাঁ, শতকরা 99% খারাপ ওই ইপ্রিত জাতের জিন। আচ্ছা শোনেন, আমি যে জি বলেন। আমি যে ওগো যে কোনো জাতি হোক আমি যে ধরতে পারবো, এটা আপনি জানেন তো। জি আর আমারও বিশ্বাস আপনাকে পাঠালে আপনারা ছাড়বেন না। জি কিন্তু আমি ওই যে চায়ের কোনায় বসলাম, ওর বাড়িটা কিন্তু বন্ধ করে নিয়েছিলাম, তারপর আবার এক কোনা খোলা রাখেছি, বুঝছেন? জি একটা কোনা খোলা রাখেছি যাতে ওরা ওখান তিনি যখন তাবিজ গাড়বো যাতে ওই কোনা দিয়ে বাড়ায় যেতে পারে। বাড়ায় যাওয়ার পরেই আমি আবার আসনে বসে হাজির করব, তখন আপনাকে পাঠাবো, আপনারা ধরে আনবেন। জি হ্যাঁ, জি সুযোগ একটু দিছি আর কি। জি, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা কাজ করব। আচ্ছা, এখন সুযোগ দিছি, তাবিজ গাড়ার পরে যদি বাড়িতে কোনো হাল, কোনো দুর্ঘটনা, কোনো ঝই ঝরগা, আয় উন্নতি, এইগুলো যদি আয় উন্নতি যদি হয়, কোনো দুর্ঘটনা যদি না হয়, কোনো হাল যদি না করে, তাহলে আর ওকে ধরার দরকার নাই, চলে যাবি। জি, কিন্তু একটা জিনিস, হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ যখন আপনি তাবিজটা দিবেন হ্যাঁ, 7 দিন কিন্তু ওই বাড়িতে গরুর মাংস খাওয়া যাবে না। আচ্ছা, খাবে না, না খেলে কি হলো? যে এটা আপনি বলে দিবেন। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, গো মাংস খাওয়া যাবে না 7 দিন, এই তো। জি ঠিক আছে, বলবো আমি। এখন আপনাকে অনেক কষ্ট দিছি, মূল্যবান কথা শোনার জন্য আপনাকে ডাকছি, আপনি বলেওছেন, সবাই শুনছেও। এখন আমি চাচ্ছি আর আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি চলে যান। যে এটা আমার কাছে কষ্ট না, এটা আমার কাছে আনন্দের বিষয়। আচ্ছা যে আচ্ছা আপনি আমাকে ডাকেন, আমাকে দিয়ে ভালো ভালো কাজ করান। আচ্ছা, ঠিক আছে। রোজদুলকে আর কিছু বলবা? আমার আসলে এই বিষয়ে কিছু বলার নাই। আপনি যেটুকু মানে বলছেন এবং আমরা এখানে শুনলাম যেটুকু, মানে যে জাতির কথা বললো হ্যাঁ, ইফরিত, এই জাতটা তো আসলে অনেকে যে আসলে 100%ই জানে না, মানব জাতির ভিতরে 100%ই জানে না। কিছু কিছু মানে বড় বড় কবিরাজ, যে আমি তান্ত্রিক একটা কথা বলে আপনি শোনেন। এগুলো জানে। বলেন। এই যে আপনারা মানব জাতি বলেন না ভূত, হ্যাঁ, এই ভূত কিন্তু এই ইপ্রিত, ও এই ইপ্রিত জাতি কিন্তু মানুষকে ভয় দেখায় আচ্ছা, বিভিন্ন স্রোতে এসে। হ্যাঁ, এখানে ওখানে খারাপ থাকে, জি, কারণ এরা ভয় দেখালে এর শক্তি বৃদ্ধি হয়। শক্তি বৃদ্ধি হয়। ও, বুঝছি। আচ্ছা, তাহলে এখন আর কোনো কথা বলতে চাই না, কারণ আপনাকে আমি বিদায় করে দিচ্ছি, আপনি চলে যান।
আপনি আবার যখন ডাকবেন আমি তখন আবার আসবো। না, অবশ্যই ডাকবো। এটা সমাধান না হওয়া পর্যন্ত আমি আপনাকে ডাকবো। জি। আর যে 6টা বাড়ির সমস্যা আছে হ্যাঁ, ওইটাও আমি পরে আপনাকে বলবো, এখন আমি বিস্তারিত জানতে পারি নাই। আচ্ছা, তো একটা একটা করে সমাধান দিবেন। জি। আচ্ছা, নাই ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুলে খাড়া করো। রাখো। যাকে অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কাদের কবিরাজ গুরুজি একটি বাড়ির সমস্যার সমাধান দিলেন। আসলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনারা প্রোগ্রামে আসেন না কি জন্য। আসলে ওয়েদারটা এত পরিমাণ খারাপ যে আমরা কোনো ভয়ঙ্কর জায়গায় যেতে পারি না, আপনাদের আমরা লাইভ মাথাটা সোজা করো ভাই, যোগ দিতে পারি না। আপনি তাই আপনাদের কাছে মানে খুবই দুঃখিত। তবে আর একটা কথা বলি, আজকে যে কাদের সমাধান দিলেন আমার গুরুজি কাদের কবিরাজ, এই ভাইটা থাকে লন্ডনে। উস্তাদ হ্যাঁ, লন্ডন, লন্ডন, ইটালি। ইটালি সরি আমার ভুল হয়েছে, ইটালি থাকে। তার বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা। যাই হোক, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, এবং আমার গুরুজি কাদের কবিরাজের জন্য দোয়া করবেন, তিনি যেন প্রতিনিয়ত এই কাজগুলো সঠিকভাবে করতে পারে, আপনাদের কাছে যেতে পারে, ভালোবাসা পায়। এই জন্যে দোয়া করবেন। গুরুজি আপনি কিছু বলে শেষ করে দিন। হ্যালো, আপনাদের জন্য আমি আসি। আপনাদের যে কোনো সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করব আমি। এবং আপনাদের এরম যদি সমস্যা কারো বাড়ি থাকে আমাকে কল দিবেন, আমি চেষ্টা করব আপনাদের বাড়ি সমাধান করা। এবং নাকাসাধুর জঙ্গলের আংটি এবং তাবিজ এখনও আমার কাছে আছে। আপনারা যদি কেউ চান আমি দেবো। অল্প কয়টা আছে, আর সব সেল করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাক দিছি, খুব ভালো খবর পাইছি, ভালো রেজাল্ট পাইছি আমি। এখন আপনাদের যদি দরকার হয় বলবেন, আমি দেব। আর আমার মোবাইল নাম্বারটা আমি মুখে বলে দিই, 01722142971। এই নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার নাই। আপনাদের যে কোনো সমস্যা হলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।